প্রত্যেক বাবা মাই তাদের ব্যর্থ অপূর্ণ ইচ্ছাগুলো তাদের বাচ্চাদের মধ্যে বা সন্তানের মধ্যে প্রতিফলন করতে চায়, তার মাঝে সেটা ছড়িয়ে দিতে চায়। এই যে দেখেন আমার মেয়ের চুল কিন্তু এখনও তত বেশি বড় হয়নি, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল ওর চুলে কবে ঝুঁটি করব, কবে ওকে একটা বেনুনি করে দিব। তো অবশেষে আমার আশাটা পূরণ হলো, আলহামদুলিল্লাহ। কত কিউট লাগছে মাশাআল্লাহ। দেখি মা, ওটা গাড়ি, দেখি দেখো কত কিউট লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ লিখে যাবেন। তো আজকে আমি অনেক খুশি, আমার আম্মু ঝুঁটি হয়ে গেছে। ও এখনো টের পায়নি যে ওর মাথায় এরকম একটা কিছু করা হয়েছে, নয়তো বা অনেক আগেই ও এটা খুলে ফেলতো, কারণ ওর মাথায় কোনো ক্লিপ রাখতেও দেয় না, সব ক্লিপ হাত দিয়ে টেনে টেনে খুলে ফেলে। ওয়াও, অনেক সুন্দর বাবা। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলের পক্স উঠেছিল, এখন অনেকটাই ভালো হয়ে গেছে প্রায়। আসলে বাচ্চাদের অসুস্থতা হলে বাবা মায়ের কষ্টের শেষ থাকে না। যাই হোক, যেটা বলছিলাম, তো এই তো দুজনকে নিয়ে আমার সারাদিন কাটে। রোজা কোন দিক দিয়ে যায় কোনো রকম টেরও পাই না। বাবা আমাকে ডাক্তার কাছে নিয়ে গেছে, তারপরে আমাকে সকালে ভালো লাগতেছে না। ও আচ্ছা, আমার জীবনটা এই পায়ের মধ্যে ঢুকছে। তোমার জীবনটা পায়ের মধ্যে ঢুকছে? হ্যাঁ, তুমি বলছো আমি একটু বিয়ার খাইছি। কিসের বিয়া খাইছো? ওই তো বউয়ের বিয়া। তুমি যদি পাগল পাগল কথা বলো। আরে পাগল না। তুমি বিস্কিট খায় মুখটারে কি করছো? কয় বিস্কিট খাইছি। আর সবাইকে একটা জিনিস দেখায়, এই দেখেন আমার বিছানার অবস্থা। খাবার দাবার দিয়ে পুরো বিছানার অবস্থা খারাপ, তবু আলহামদুলিল্লাহ। আমাকে সুন্দর লাগছে। এই যে আপনি সময় মতো গোসল করতে পারছেন না, সময় মতো কোনো কাজ করতে পারছেন না, একটু সময় করে একটু সময় নিয়ে ভালোভাবে গোসল করতে পারছেন না, যে মানে কিছু কিছু ছোট্ট ছোট্ট প্রাণ আপনার জন্য মানে আপনাকে মিস করে, আপনার সাথে লেপ্টে থাকতে চায়, আপনাকে সারাদিন আপনাকে ব্যস্ত করে রাখে। এসব জিনিস কিন্তু আপনার জন্য খুবই স্পেশাল, কারণ খুবই স্পেশাল। এই বাচ্চাদের শৈশবটা হারিয়ে গেলে ওরা যখন বড় হয়ে যাবে, তখন তাদের সাথে কাটানোর স্মৃতিগুলো কিন্তু আপনাকে খুবই মানে খারাপ লাগবে তখন, যে ওরা কত বড় হয়ে গেল, আগে কত ছোট ছিল, আগে ভালো ছিল, হ্যান ত্যান, এরকম খারাপ লাগবে। তো এই মুহূর্তগুলো হচ্ছে প্রত্যেকটা মায়ের কাছে স্পেশাল। তো এগুলোকে মানে 100% দিয়ে কাটানোর চেষ্টা করুন। থাক না ঘর বাড়ি অগোছালো, থাক না ঘর বাড়ি মানে অপরিষ্কার, বাচ্চারা থাকলে এরকম হবে। যারা কিনা বাসায় বাচ্চা থাকার পরে একজন আরেকজনকে মানে মানে ক্লেম করে যে ওর বাসায় এরকম কেন, হ্যান ত্যান, বাসার কোনো হাইজিন নাই। হাইজিন সব বাচ্চাদের বাসায় থাকে, হয়তো বা গোছানো থাকে না, এইটাই। হ্যাঁ, তো যারা এরকম কথা বলে তাদেরকে বলে দিবেন আগামী 7 বছর তারা যেন আপনার বাসায় বেড়াতে না আসে, কারণ বাচ্চারা বড় হওয়ার আগ পর্যন্ত বাসা এরকমই থাকবে, কিচ্ছু করার নেই। তো এই যে দেখেন আমার মশারি কোথায়। তো এই যে ম্যাডামকে কোলে নিয়ে নিলাম, ম্যাডামকে কোলে নিয়ে এখন এই যে আমার এই আরেকটু পরে ইফতারের পরে খাওয়ার জন্য রান্না করতে হবে। এই যে শাক রেখে দিয়েছি, শাকটা ভাজি করবো, এখানে কিছু থালাবাটি আছে ধুতে হবে। তো এইটাই। এই যে বারান্দায় দেখেন আমার স্বামী কোথায় জুতা রেখে দিয়েছে, এই পাগল বেটার নিয়ে কিছু পারি না। যাই হোক, তো এই যে বারান্দায় চলে আসছি, কালকে কিছু সার বিষ দিয়েছি, এখানে যে পেঁয়াজের খোসা টোসা দিয়েছি, পানি দিইনি আজকে সকালে এখন পর্যন্ত, দেখি পানিটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সিরাত আই সিরাত ও সিরাত, কি মা?